নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু পিজিএন বাংলা। এই ভিডিওতে আমরা মোহনবাগান দলকে নিয়ে আপডেট দেব এবং ডুরান্ড কাপ 2024-এ ইস্টবেঙ্গল কেমন দল নামাতে চলেছে, প্লেইং 11 কি হতে পারে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। একটা ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে, অবশ্যই শেষ পর্যন্ত দেখবে এবং আমাদের চ্যানেলে প্রথমবার এলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। প্রথমে আসি মোহনবাগানের কথায়। তো ফাইনালি কলকাতায় চলে এলেন হোসে ফ্রান্সিসকো মলিনা এবং তার সমস্ত সহকারী স্টাফ। আগের একটা ভিডিওতে তোমাদের বলেছিলাম 27 তারিখ রাত্রে অথবা 28 তারিখ সকালে কলকাতায় আসবে কোচ মলিনা, কারণ 28 তারিখ সন্ধেবেলায় একটা সাংবাদিক সম্মেলন আছে যেখানে তিনি অংশগ্রহণ করবেন। সেই হিসাব মতো 28 তারিখ সকাল 10টার সময় কলকাতায় চলে এসেছেন এবং তাকে ওয়েলকাম জানানোর জন্য সবুজ মেরুন সমর্থকেরও যথেষ্ট ভিড় ছিল আজ কলকাতা বিমানবন্দরে। এবার আসি জেমি ম্যাকলারেনের কথায়। আজ রাত 10টার সময় কলকাতায় নামতে চলেছে জেমি ম্যাকলারেন, কারণ আগামীকাল তার জন্মদিন, সঙ্গে মোহনবাগান দিবস, বড় অনুষ্ঠান আছে এবং তার জন্মদিনও পালন করা হবে। এবার বাকি বিদেশিদের আসার কথা বলতে গেলে এখনো পর্যন্ত কোনো খবর নেই, তবে আমি যদি খবর পাই অবশ্যই তোমাদের আপডেট দিয়ে দেব। এবার আসি ইস্ট বেঙ্গলের খবরে। তো ডুরান্ড কাপ 2024-এ আগামীকাল ইস্টবেঙ্গল প্রথম ম্যাচ খেলতে নামবে ইন্ডিয়ান এয়ারফোর্সের বিরুদ্ধে। খেলাটি আছে যুব ভারতীতে, তো অবশ্যই ইস্টবেঙ্গল সেখানে একটা বাড়তি অ্যাডভান্টেজ নিয়ে মাঠে নামবে। হোম গ্রাউন্ডে খেলা, টিমও যথেষ্ট স্ট্রং, তো অবশ্যই অ্যাজ এ ফেভারিট কাল নামবে ইস্টবেঙ্গল। মোটামুটি সিনিয়র দলই নামাবে কাল এবং আশা করছি কার্লোস কোয়াদ্রাত তার পছন্দের ফরমেশন 4-2-3-1-এই দল সাজাবে। সেখানে গোলকিপার পজিশনে থাকবে দেবজিৎ মজুমদার অথবা প্রভসুকান সিং গিল। তবে আমার মনে হয় দেবজিৎ মজুমদারকেই খেলাবে। বাংলার ছেলে, বাংলার একটা ক্লাবের হয়ে বাংলার মাটিতেই খেলবে, অবশ্যই একটা আবেগ অনুভূতি কাজ করবে। তাছাড়া দর্শকদের সাপোর্ট তো আছেই। এবার চার ডিফেন্সের মধ্যে লেফট ব্যাক পজিশনে থাকবে প্রভাত লাকড়া এবং রাইট ব্যাক পজিশনে থাকবে মোহাম্মদ রাকিব। যেহেতু নিশু কুমার ইনজুরির কারণে দলের বাইরে, তাই মোহাম্মদ রাকিব একমাত্র অপশান। দুই সেন্টার ব্যাক থাকবে লালচুংনুঙ্গা এবং হিজাজি মাহের। হিজাজির তো ইনজুরি ছিল, তো গতদিন মাঠে প্র্যাকটিস করেছে দলের সঙ্গে, তাই আশা করব হিজাজি সুস্থ আছে এবং টিমের ফার্স্ট চয়েস ডিফেন্ডার হয়ে মাঠে নামবে। তারপর দুই সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার পজিশনে থাকবে সল ক্রেসপো এবং জিকসান সিং। এর থেকে বেটার অপশন আর কিছু হয় না এবং এই ম্যাচগুলো খেলেই সল ক্রেসপো এবং জিকসান সিং এর মধ্যে কমিউনিকেশনটা তৈরি করে নিতে হবে। এরপর লেফট উইং থেকে খেলবে নাওরেম মহেশ সিং এবং রাইট উইংয়ে আমি রাখবো পিভি বিষ্ণুকে, কারণ নন্দা কুমারের অ্যাঙ্কেল ইনজুরি আছে। তাছাড়াও গতকাল সে মাঠে প্র্যাকটিস করেছে কি সেই বিষয়ে আমার কাছে কোনো আপডেট নেই, তাই রাইট উইংয়ে আমি পিভি বিষ্ণুকেই রাখবো এবং নাম্বার 10 রোলে খেলবে মাদি তালাল এবং সিঙ্গেল স্ট্রাইকার দিমিত্রিয়স ডিয়ামেন্ডাকস। এইরকম একটা প্লেইং 11 নিয়ে মাঠে নামতে পারে কাল ইস্টবেঙ্গল। এবার কার্লোস কোয়াদ্রাত কেমন প্লেইং 11 নামায় সেটাও দেখার বিষয়। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে এবং আমাদের চ্যানেলে প্রথমবার এলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।